গরম। নিশ্চয়ই কি খাওয়া হচ্ছে সেটা বুঝতে পারছেন না, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি রেসিপিটা। চলুন দেখা যাক। এই গরমকালে পটল খেতে খেতে আমরা বোর হয়ে গেছি সবাই প্রায়। তো ভাবলাম আজকে পটল ভাজা করছি, তো ভাবছি একটু অন্যরকমভাবে ট্রাই করলে কীরকম হয়। পটলগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, দেখুন একটু সরু সরু করে কেটে নিয়েছি, ওলা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। জল ঝরতে দিয়েছি, জাস্ট এইমাত্র ধুয়ে নিলাম তাই জল ঝরতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে জিনিস। পটল ভাজার জন্য যেগুলো লাগে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ, আর ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা। ব্যাস, আর কি, এটাকে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে নাড়িয়ে নিয়ে আমি মাখিয়ে নিই। আপনারা কীরকমভাবে করেন আমি জানি না, এইভাবে করে নিই। এখন মোটামুটি পটলের সাথে সব মিশে গেছে। তো পটলটা যেহেতু নুন লঙ্কা হলুদ সবই মাখানো আছে, 10 মিনিটের জন্য আমি এইভাবে রাখবো, এটা নরম হওয়ার জন্য। এইটা না পেকে গেছিলো, এতটাই পেকে গেছে যে পটলটা ছাড়াতে গিয়ে ফেটে গেছে, তাই যে এইভাবে কুচি কুচি হয়ে আছে। এটা তো 10-15 মিনিট হয়ে গেল, মানে অন্য কাজ সারতে সারতে। তো এরপর কি কাজটা হবে জানেন, এর মধ্যে অনেকটাই জল ঝরে গেছে, বেসন, এই যে কমপ্লান গাল, কমপ্লানের একটা স্পুন দিয়ে আমি 2 চামচের মতো দিলাম বেসন, আর এটা দিচ্ছি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। এটা কিন্তু হাত দিয়ে মাখাতে হবে যাতে পুরোপুরি সবের মধ্যে যায়। আর একটু দিতে হবে কি জানি না, আমি একটু মাখিয়ে নিই, মাখাতে মাখাতে আমি বুঝতে পারবো। মনে তো হয় আর একটু দিতে হবে জানেন, তবে হ্যাঁ বেশি বেসন দেবেন না। কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে জানেন তো, এটা মুচমুচে ভাবতে ভালো আসবে। ময়দাটা দিতে পারেন ইচ্ছা হলে, তবে আমি এখানে ময়দাটা অ্যাড করছি না, কর্নফ্লাওয়ার দিচ্ছি। দেখুন কী অবস্থা, মোটামুটি ভালো মাখানো হয়ে গেছে। তো এরপর এটা কি ভাজার পালা। অলরেডি কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন, কারণ পটলগুলো তো সিদ্ধ হতে দিতে হবে ভাজার সময়। এরপর দেবো পটল। এবার একে একে এরকম করে পটলগুলো ছাড়বো। তবে তেলটা বেশি আছে বলে ভাববেন না, আমি তেলটা পুরোটাই টেনে নেবো। এটা তেল কিন্তু টানবে না, এটা মুচমুচে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে হবে। এর মধ্যে জল থাকার জন্য একটু ঠিক করছে, অনেক একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। এই দেখুন ছেড়ে ছেড়ে যাবে। সাইড করে আরও দুটো দিয়ে দেবো এখানে। তো একটু হতে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। আমি উল্টে দিলাম কেন, যেহেতু তেলটা গরম ছিল তো রং ধরে নিত, উল্টে যেত। একটু উল্টে দিই, ব্যাস একটু দেবো। আপনারা যদি চান অনেক তেল দিয়ে ছোটা তেল করে ভাজবেন, ভাজতেই পারেন, কিন্তু অত তেল আমি নষ্ট করতে চাই না, কতটা লাগবে জানি না। যদি তেল লাগে তো আবার আমি ব্যবহার করবো, তাই অল্প অল্প দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন গ্যাসের ফ্লেমটা অনেকটা এবার বাড়িয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হয়ে গেছে। তুলে নেওয়ার আগে যে কোনো ভাজাভুজি একটা ছোট্ট টিপস দিই, যে কোনো ভাজাভুজি যখন কড়াই থেকে তুলবেন তার আগে না গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন। তাহলে এই যে সবজি হোক বা যে কোনো পকোড়া যাই ভাজুন, চিকেন ফ্রাই করুন যাই, সে কি এক্সট্রা যে অয়েলটা শেষে থাকে না, সেটা ছেড়ে দেয়, তখন তার গায়ে অতটা অয়েল থাকে না। হয়তো অনেক দিদিরাই জানে, যারা আমার থেকে অনেক অভিজ্ঞ, কিন্তু আমি না এটা করতে করতে বুঝেছি, আমাকে কিন্তু কেউ বলে দেয়নি, করতে করতে বুঝেছি। তো দেখুন মোটামুটি হয়ে গেছে। এর জন্য এখানে একটা হচ্ছে টিস্যু নিয়ে নিয়েছি, করবো কড়াই থেকে। কি আওয়াজটা বুঝতে পারলেন? তো আবারও কিছু আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অলরেডি কিন্তু লো করে দিয়েছি। এইটি আপনাকে এইভাবে একটা একটা করে দিতে হবে। এগুলো ভাজাভুজি হচ্ছে, তবে একটা দেখা যাক। কিন্তু মুচমুচে হয়েছে, তবে এটা এই যে দেখুন রেডি হয়ে গেছে। আর আপনারা যদি চান এগুলো না হালকা একটু ফ্রাই করে, যেমন আমি প্রথমে একটু লাল লাল করে ভেজেছি, সেগুলো খাওয়া হয়ে গেছে, যেমন এটাই। বেশ মুচমুচে হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। একটু পরে খাবেন, মানে খেতে বসার আগে যদি খান, করতে চান একদম কড়াই থেকে তুলে খাবো, তো একটু এরকম হালকা ভেজে তুলে রাখবেন, যখন খাবেন সেটাকে আবার একবার গরম করে নেবেন, ঢাকা দিলে জাস্ট একটু ফ্রাই করে নেবেন। এটাই ছিল আজকে রেসিপি, খুব সাদা মাটা একটা রেসিপি, কিন্তু খেতে বেশ অসাধারণ। তো অবশ্যই এবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, যাদের পটলে অ্যালার্জি এসে গেছে, আমার এসে গেছে তাই করলাম।
আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমিও কিন্তু রেসিপিটা ফার্স্ট টাইম করলাম, তবে আমার বেশ ভালো লাগলো। আওয়াজটা কতটা বুঝতে পারছেন জানি না, গরম। কিরে কেমন হয়েছে? মুচমুচে হয়েছে? ডাল দিয়ে ভালো লাগবে না? হ্যাঁ, তবে ছেলে একটা কথা বলেছে, এত তেল দিয়ে ভাজাভুজি করে।